গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে হলো আমাদের ডে 4 আর আজকে আছি আমরা গোপালপুর। আমি জানিয়েছিলাম যে আমরা গোপালপুরে এসে গেছি। তো আজকে আমরা এখানে সি বিচে যাব আর কিছু স্পট ঘুরবো। তাহলে পরে তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। সকাল সকাল তোমাদেরকে একটু আমাদের হোটেলটা ঘুরিয়ে দেখে দিই, তার কারণ অনেক রাত্রেবেলা আমরা এসেছিলাম, তখন আর হোটেলটা দেখাতে পারিনি। আর এই হোটেলটা আমাদের সকালবেলায় ছেড়ে দেওয়ার কথা ছিল, তার কারণ হলো আমরা সাইট সিন করতে করতে সোজা স্টেশনে যাব, কিন্তু সেটা হয়নি যেহেতু রাত হয়ে গেছিলো আর বাচ্চারা ছিল। তো ওরা তো সকালবেলা আবার জার্নিটা নিতে পারবে না, সেই জন্য আমরা এই হোটেলটা ছেড়ে পাশেই আরেকটা হোটেল নেব কিছুক্ষণের জন্য, তারপরে একটু ঘুরে ফিরে ওখান থেকে ডাইরেক্ট আমরা স্টেশনে চলে যাব। তো এই দেখো আমরা ওই হোটেলটা ছেড়ে দিয়েছি, বেরিয়ে গেছি। আর আমরা হেঁটে সামনেই, একদম সি বিচের সামনেই, মানে ওটা আরও না বিচটা একেবারে হোটেল থেকে বেরিয়ে বিচটাতে যাওয়া যায়, সেইখানটাতে যাবো। আর এখানটাতে কিছু মাছ বিক্রি হচ্ছিল, তোমাদেরকে দেখালাম। আর ওই দেখো সামনে তোমাদের দাদা ভাই আর দাদা হেঁটে হেঁটে আগে আগে যাচ্ছে। তারপরে আমরা ওখানে গিয়ে সি বিচের দিকে যাব। তাহলে পরে চলো যাই আগে হোটেলটাতে। আর এইখানটাতে লেখা আছে ওয়েলকাম টু গোপালপুর। এটা আমি তোমাদেরকে রাত্রেবেলাও দেখিয়েছিলাম, এখন একবার দিনের বেলাতেও দেখিয়ে দিলাম। আর এই দেখো আমরা আরেকটা হোটেলে চলে এসেছি। বাইরেটা দেখলে তো পুরো পৌরবাড়ির মতনই মনে হচ্ছিল, কিন্তু ভেতরটা দেখো একটু জাস্ট। ভেতরটা দেখলে না তোমরা অবাক হয়ে যাবে, আমরাও অবাক হয়ে গেছিলাম। আমরা বলছিলাম যে আগের হোটেলের থেকে তো এখানে আসলে ভালো হতো। আর দেখো বিচটা এখানে কতটা কাছে, মানে একদমই কাছে, পেছন দিক দিয়ে না পুরো বিচের মধ্যে চলে যাওয়া যায়। এই দেখো আমাদের গুড্ডি সোনা, বাবা একটু হাত দেখাও, এমনি করে একটু হাত দেখাও, একটু হাত দেখাও। হাই, সবাইকে হাই করছে, সবাইকে হাই করছে। আর হোটেলটার ভেতরটা দেখো কি সুন্দর সাজানো, মানে দারুণ লাগছিল। আর ওই আর ওই যে পেছনের রাস্তা আছে, ওখান দিয়ে বিচে একদম ডাইরেক্ট চলে যাওয়া যায়। তাহলে চলো আমরাও রেডি হয়ে যাই বিচে যাওয়ার জন্য। ওই রুমের থেকে এই রুম বেশি ভালো মনে হচ্ছে। হ্যাঁ, ও বাবা আবার কি সুন্দর নাইট ল্যাম্প দিয়েছে। আমার বর বলছে বলবে কি লোককে গোয়া এসছো, হ্যাঁ লোকে বোঝে না। এখান থেকে দেখতেই পাচ্ছি গেছে, শালবাকলা উঠে গেছে। যাও দাদা যাও। আর তোমরা জলের স্পিড আর ঢেউটা দেখো কি অসাধারণ। এখনও যেহেতু এখানে বেশি ভিড় হয়নি, সেই জন্য এত সুন্দর জলের কালার আর এত সুন্দর ঢেউ, দারুণ। আর এখন আমি বসে বসে সমুদ্রের নাজারা দেখছি, এত অপূর্ব একটা দৃশ্য, চোখে না দেখলে কি করে বিশ্বাস করা যায়, তাই না? তো আমি জাস্ট ফিল করছি। আর ওদিকে দেখো সবাই সমুদ্রে নেমে গেছে, আর বাচ্চারা তো একেবারে সমুদ্রের জল পেয়ে পুরো পাগল হয়ে গেছে। ওরা কখন থেকে সমুদ্রে যাওয়ার জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছিল। আর ওদেরকে দেখে না আমার খুব ভালো লাগছিল, ওরা এত আনন্দ করছে। আর আমি একটা পুচকুকে নিয়ে বসেছিলাম, তোমাদেরকে তো পুচকুটাকে আগেই দেখিয়েছিলাম, পুচকুটা ঘুমোচ্ছিল, সেই জন্য আমি ওকে নিয়ে বসেছিলাম। নাহলে পারে দাদারা দিদিভাইরা আরও বাচ্চাদেরকে নিয়ে যেতে পারছিল না সমুদ্রে, বাচ্চাদেরকে তো সমুদ্রে একা একা ছেড়ে দেওয়া যায় না। আর ঢেউগুলো বেশ ভালোই বড় বড় আসছিল। এদিকে এরাও খুব আনন্দ করছে, তাই একটুখানি তুলে নিলাম। আর এই দেখো আমি এখন ডাবের জল খাচ্ছি, আর পুচকু আমার কোলে ঘুমোচ্ছে, দেখেছো? পুচকু কি সুন্দর হাওয়া পেয়ে আনন্দে ঘুমোচ্ছে, আর সেই ফাঁকে আমি একটু ডাবের জলটা খেয়ে নিলাম। তাহলে আমি ডাবের জলটা খেয়ে নিই। এখানে এখন দেখো সব বোটে উঠবে, রাইড করবে, সেই জন্য এখন সব রেডি হচ্ছে, এখানে লাইফ জ্যাকেট পরে নিচ্ছে।
আর আমি একটুখানি তুলে নিলাম। তাহলে পরে এবার চলো, এবার তো মজা আয়েগা, ভীষণ মজা আয়েগা। আমি প্রথমবার উঠছি। কোথায় এসে পেললো আমাকে। আমাদের বোটের মজা নেওয়া হয়ে গেছে, আর এখানে কিছু দোকান বসেছিল ওই টুপিটাকে, সেগুলোই সবাই কেনাকাটা করছিল টুকটাক। আর আমি একটুখানি ভিডিও করে নিলাম, একটু দেখিয়ে দিলাম তোমাদের সাথে, একটু শেয়ার করলাম কি কি পাওয়া যায়। খুব বেশি দোকান তো এখানটাতে নেই, সেই দীঘা পুরী এর মতন এত দোকান নেই, অল্প আছে, তাই একটু ঘুরে ফিরে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর সমুদ্রটা তো আমার অসাধারণ লাগছিল, তোমাদেরকে তো আগেই বললাম। তো এখন আমরা রেডি, আর এখন আমরা আবার যাব একটু সাইট সিন করতে। তাহলে পরে চলো, আমরা আরেকটা স্পট ঘোরার জন্য বেরিয়ে গেছি। আমরা বেশি স্পট আর দেখতে পারবো না, একটাই দেখতে পারবো। তার কারণ তোমাদেরকে বললামই যে আমাদের আগেই বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু বাচ্চাদের জন্য আমরা বেরোতে পারিনি, সেজন্য একটাই স্পট দেখতে পারবো। আর এখানে একটা এয়ারপোর্ট ছিল। আর এই দেখো রাস্তাগুলো কি সুন্দর, পুরো হাইওয়ে, মানে দারুণ, রাস্তাঘাটগুলো খুবই ভালো, খুবই সুন্দর। আর এইদিকেই দেখো এখন আমরা বাসে করে যাচ্ছি, আর একটুখানি আশেপাশটা একটু তুলে নিয়েছি। আর এখানে দেখেছো লাল মাটি, মানে মাটিগুলো সব লাল, ভালো লাগছিল দেখতে, তাই জন্য একটু ক্যাপচার করে নিলাম। আর এখানে দেখো কিছু স্টল ছিল, সেগুলো তুলে নিলাম আমি। এখানে চাটের স্টল ছিল, আর সুইট কর্নও বিক্রি হচ্ছিল, আইসক্রিম বিক্রি হচ্ছিল, একটু একটু তুলে নিলাম। বাচ্চারা তো একটু খাওয়া দাওয়া করছিল। এবার তোমাদেরকে এখানের একটা গল্প বলি। এই যে নিচটাতে দেখছো, এই যে রাখা আছে আসার জন্য, এগুলো না যখন আমরা পা রাখছিলাম তখন না কাঁপছিল। আমি তো ভেবেছি যা বাবা ভেঙে না পড়ে। আমার তো ভয় 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 করতে করতে তারপরে আমি মানে ফাইনালি এখান থেকে উঠে কতক্ষণ আমি ভেতরে গিয়ে বসবো সেটাই ভাবছিলাম। আর এই দেখো এখন আমরা লঞ্চের ভেতরে বসে গেছি, আর এই পুরো লেকটাকে আমরা ঘুরবো, লেকটা পুরোটাই ঘুরবো, যতটা ওরা পারবে। ওদেরকে বলেছি একটুখানি আমাদেরকে ঘোরাতে। তাহলে পরে চলো আমার সাথে, তোমরা একটু লেকটা ঘুরবে। আর ওইদিকে দেখেছো সবাই বোটিং করছে, এখানে অনেক রকমেরই আছে, বোট আছে, লঞ্চ আছে, যে যেরকম পারবে। আমাদের যেহেতু লোকটার সংখ্যাটা বেশি ছিল বলে আমরা লঞ্চই নিয়েছি, আর বাচ্চা ছিল তো সেজন্য। তাহলে চলো আমরা একটু লেকটাকে ঘুরে নিই। আর এই লেকটার নাম হলো দামপাড়া লেক। তোমরা ভাবছো হয়তো যে এত জলটাকে আমি কেন দেখাচ্ছি, আসলে এরা বলছিল জলের মধ্যে নাকি মাছও আছে, তাই আমি একটু চেষ্টা করছিলাম মাছ দেখার, যে যদি এক একটা মাছ দেখতে পারি। কারণ আমরা লেকের কিন্তু মিডিলের থেকেও মানে অনেকটাই দূরে পৌঁছেছিলাম। আর ওইদিকে পাড় দেখো, পাড় দেখা যাচ্ছে, ওই পাড়ের উল্টো দিকেই না সমুদ্র আছে। আমাদেরকে বললো এই পাড়টার ওই পাশে হলো সমুদ্র। আর এই দেখো এগুলো না দূর থেকে দেখতে খুব সুন্দর লাগছিল, একদম মনে হচ্ছিল না সেই ডাল লেক কাশ্মীরের, পুরো সেরকমই একটা মানে ভিউ। দেখো কি সুন্দর লাগছে। আর এখন হলো আমাদের একটু খাওয়া দাওয়ার পালা। এখানে আছে বাদাম শেক, তারপরে আমি একটু সুইট কর্ন খাচ্ছিলাম। তাহলে দেখো সুইট কর্ন। এখানে একটা মন্দির আছে, এই মন্দিরটা বন্ধ ছিল গেটটা, নালে ঢুকতাম। এটা কিন্তু আমাদের কোনো ঘোরার মধ্যে নয়, এমনি দাঁড়িয়েছিলাম তাই গেছিলাম। আর এই যে এখন আমরা হোটেলের থেকে বেরিয়ে যাচ্ছি, চেক আউট করে গেছি, এখন আমরা বাসে উঠে পড়বো। আর এই যে বাসে উঠে পড়েছি, তাহলে চলো এবার স্টেশনের দিকে যাওয়া যাক। একদম বিরক্ত করেনি, খুব সুন্দর ভাবে থেকেছে, একদম দুষ্টুমিও করেনি। বুদ্ধি মনে মনে লজ্জা পাচ্ছে। এইটা ভালো বলেছে। লোক বসে না সব ভাত খাওয়া লোক আমি আর কালটাই আরো লোক বেশি
ও আমাদের ঘোরা কমপ্লিট। আমরা এখন ব্রহ্মপুর স্টেশনে নেমে পড়েছি আর এখন আমরা যাচ্ছি স্টেশনের ভেতরের দিকে। আর চলো একটু রাত্রেবেলা ব্রহ্মপুর স্টেশনটা তোমাদেরকে একটু দেখাই। যখন এসছিলাম তখন তো দিনের বেলা দেখিয়েছিলাম, একটু রাত্রেবেলাটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই। কত সুন্দর আলো ঝকমক করছে ব্রহ্মপুর স্টেশন। আর এবার আমাদের জার্নি শেষ হয়ে গেল, তখন জার্নি শুরু ছিল। এবার আমরা সব বাড়ি চলে যাব। তাহলে পরে চলো, এবার কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন চলে আসবে। আমাদের 7:30টায় ট্রেন। আর এই দেখো ট্রেন চলে এসেছে আর আমরা ট্রেনে উঠে গেছি। আমরা আসার সময়ও 3 টায়ার এসিতেই এসছিলাম। আর ট্রেনটার নামটা আমি তোমাদেরকে ডেসক্রিপশানে লিখে দেব। তাহলে পরে চলো আমরা ডিনার করব। ডিনার করে শুয়ে পড়বো, কারণ আমাদের 6টার সময়তেই শালিমারে নামিয়ে দেবে। তাহলে পরে চলো, পরে আবার দেখা হচ্ছে। এখন প্রায় 3:17 বাজে আর এটা হলো খড়গপুর স্টেশন। আমার ঘুম ভেঙে গেছিলো, তাই একটুখানি খড়গপুর স্টেশনটা তুলে নিলাম। আর পুরো ফাঁকা স্টেশন, আমি একাই জেগেছিলাম আর অনেকে নামছিল। আর এই যে এখন আমরা শালিমার স্টেশনে চলে এসেছি। এখান থেকে আমরা ট্যাক্সি হায়ার করেছি, শিয়ালদাতে নামবো। শিয়ালদা থেকে সোজা বাড়ি। ওফ, দারুণ মজা হয়েছে, দারুণ ঘুরে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।